হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনারা অবশ্যই ভালো আছেন, কিন্তু আমি একটা বিষয় বলবো, আমি কিন্তু ভালো নেই। সেটা কেন? এক কথা বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যাচ্ছে না শুধু একজনের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশের সুদর্শন পুরুষকে নিয়ে। আসলে যেটা জানবো হচ্ছে বাংলাদেশের সুদর্শন পুরুষ আসলে কারা, এবং যাকে সুদর্শন পুরুষ করা হয়েছে আসলে সে ব্যক্তিটা কে, এবং তার মধ্যে কি এমন রয়েছে এবং তাকে কেন সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হলো। আপনার মাঝে আজ কিন্তু এই ভিডিওটি শেয়ার করবো। আসলে ভিডিওটা হচ্ছে আজকের এই পুরুষকে নিয়ে, এবং আজকের ভিডিওটি সাজানো হয়েছে সুদর্শন পুরুষকে নিয়ে। এক কথা বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যাচ্ছে না আর জ্বালা, মানে এক কথা স্কোর করতে শুধু একেই পাওয়া যায়, সব শুধু একেই পাওয়া যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু এখানেই সাজানোর কথা বলতে শুরু করতে আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তার শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ঋত্বিক রোশনকে বলা হয় ভারতের সবথেকে সুদর্শন পুরুষ। वाओ क्या लड़का है वेरी ऋतिक रोशन। हैंडसम बॉय ক্রিস ইভানসকে বলা হয় আমেরিকার সবথেকে সুদর্শন পুরুষ। আমেরিকার সবচেয়ে সুদর্শন ইমরান পুরুষ। আব্বাসকে বলা হয় পাকিস্তানের সবথেকে সুদর্শন পুরুষ। Right. মানে পাকিস্তানের অন্যান্য সুদর্শন দেশের এত পুরুষ। সুদর্শন পুরুষদের কথা বলছি কারণ গতকাল দেখলাম বাংলাদেশেও নাকি সুদর্শন পুরুষের একটি অ্যাওয়ার্ড দেওয়া হ্যাঁ, হয়েছে। সেটাই আমি দেখতে যাচ্ছি বাংলাদেশের সুদর্শন পুরুষটা আসলে কে। আরো চলে বিরাট ঘটনা ঘটে গেছে এটা বলতে পারি। মূলত যে ভাইয়াটিকে সুদর্শন আচ্ছা। পুরুষের অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, এটা কোনো কথা यार ওনার হাতে অ্যাওয়ার্ড দেখে বিটিএস এর উপর আমার মায়া বেড়ে গেছে। সেটা কেন? দেখেন ভাই, 2022 সালে বিটিএস এর মেম্বার জাংকুক যখন ওয়ান অফ দ্য বেস্ট হ্যান্ডসাম ম্যান হিসেবে নির্বাচিত হয়েছিল, তখন আমরা আচ্ছা। কতই না তাকে নিয়ে সমালোচনা করেছিলাম। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু একটা ভালো একটা সমালোচনা হয়েছে। বেটা না বেটি এর থেকে তো আমাদের টিকটকাররা আরো বেশি হ্যান্ডসাম। ভাই Right. কি বুঝা এর হ্যান্ডসামের অ্যাওয়ার্ড দিল। খোঁজ নাও আচ্ছা। ঘটনা কি? এখন তো মনে হচ্ছে বিটিএস এর টিম মেম্বারদের দেওয়া বোধ দেওয়ার জন্য আজকে আমাদের এই দিন দেখা লাগলো। দেখেন ভাই, এমনটা হতে পারে না যে আমরা আসল সুদর্শন কাকে বলে সেটাই আসলে বুঝি না। আমরা এতদিন যেরকম চিন্তা ভাবনা করছি আসলে এরকমটা তো সেটাই, নাও হতে মানে পারে। আমি যেটা আসল দেখলাম, সুদর্শনের সংজ্ঞাটা ইন্ডিয়ার অন্যরকম হতে পারে পাকিস্তানের না। মানে যেমন এই একদম ভাইটাকে একদম দেখেন কত কিউট, একদম ক্লিয়ার একটা ফেস, কোনো পিম্পল নাই, কোনো রিঙ্কেল নাই, পুরাই প্রিটি লিটল বাহ। বেবি। এই কিরে, আমি তো কথার ছন্দ মিলানোর জন্য প্রিটি লিটল বেবি গানটা গাইলাম, তাই বলে কি আচ্ছা। এরকম একটা সুদর্শন পুরুষের সাথে মেয়ের ছবি লাগাই দিবি বেটা তুই? স্যার, এটা কোনো মেয়ে না, এটাই আমাদের সেই সুদর্শন ভাই। উনি এখন অ্যাক্টিং এর ভিতরে আছে। গলায় বাঁধা ওটাই সুদর্শন ভাই, আচ্ছা। এগুলাই তো ফ্যাশন আইকন। আমার সঙ্গে ফাজলামি করবেন দেখেন ভাই, অভিনয়ের জন্য কিন্তু মানুষ বলেন, বড় বড় আর্টিস্ট বলেন, বাঘা বাঘা ক্যারেক্টার, তারা কিন্তু অভিনয়ের খাতিরে ক্যারেক্টারের ভিতর ঢুকে যেতেই পারে। তাই বলে তো আর সুদর্শনতা কমে যাবে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं কোন अंधा দিক हूँ। দিয়ে তাকে সিলেকশন করা হয়? বিষয়টা বুঝতে যাই হোক, পারছি। বর্তমানে এমন একটা সময় চলতেছে যে আশেপাশের মানুষজনকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু তারা কেন পাচ্ছে, কি জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এটা নিয়ে আবার রহস্য সৃষ্টি হচ্ছে। এটা নিয়ে একটা তুমুল একটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। टाटा बाय बाय আল্লাহ হাফেজ খোদা হাফেজ বাই বাই বিদায়। কারে টাটা দিচ্ছেন? রুচি আর পছন্দের বিদায় দিচ্ছি, কারণ দেশটার মধ্যে রুচির দুর্ভিক্ষ লাগছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন আছে। বাংলাদেশে কিন্তু হ্যান্ডসাম বলেন আর সুদর্শন পুরুষ বলেন সংখ্যা কিন্তু নেহায়ত কম না। মেগাস্টার শাকিব খানকে বাদ দিলাম, কিয়ামের কথা বলেন কিংবা আরিফিন শুভ, এরা তো কোনো দিক দিয়ে কম না। ক্রিকেটার তাসকিন আহমেদ কিংবা তাসকিন ফুটবলার আহমেদ জামাল আছে। ভুঁইয়া, সব যদি সাইডেও চাপায়া দেয়, আমাদের হুজুর আবরারুল হক আসিফ, উনিও তো কোনো দিক দিয়ে কম যায় না। তারা কি মানে সুদর্শন না? সুদর্শন কেন পুরুষ। তারা বাদ যাবে? তারা কি করতে পারে না? এভাবে টিকটক Right. করতে পারে না? এটা কোনো কথা? ভারত, পাকিস্তান, আমেরিকার উচিত বাংলাদেশের অ্যাওয়ার্ড শোগুলা থেকে একটু তো ক্রাইটেরিয়া সম্পর্কে একটু ধারণা নিবে, একটু শিক্ষা নিবে, কিভাবে কি যোগ্যতা থাকলে কোন অবশ্যই অ্যাওয়ার্ডটা দেওয়া সেখানে লাগে। কেন বাংলাদেশকে তারা শিখে দেখে না? শেখা তাদের উচিত, উচিত বাইরে তাদের থেকে সুদর্শন কিভাবে পুরুষের সুদর্শন নমুনা অতি দ্রুত পরিবর্তন করা। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। বিশ্বের বড় বড় যত দেশ রয়েছে এবং যত বড় বড় সুদর্শন পুরুষ রয়েছে, সবার উচিত মেকআপের চর্চা শুরু করা। মুখে যত বেশি আটা ময়দা লেয়ার দেওয়া হবে, সে তত বেশি তত সে সুদর্শন হিসেবে সুদর্শন গণ্য হবে। আমি হতে মনে পারে। করি। যেমন এই Right. ভাইটিকে দেখেন, এই যে আমাদের তনি আপু পাশে দাঁড়ায় আছে, দুইজনকে যদি কম্পেয়ার করেন তাহলে আপনি চোখে দেখে, খালি চোখে দেখে বলতে পারবেন যে এই ভাইটি কমপক্ষে হলে 2 থেকে 3 গুণ বেশি কি অবস্থা makeup চেহারা। করছে। কথা সত্য। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। আপনার দৃষ্টিতে সুদর্শন পুরুষকে এবং সুদর্শন পুরুষ হওয়ার আমার জন্য কাছে সুদর্শন যোগ্যতা পুরুষ থাকা কি উচিত। বলবো, অবশ্যই আমি তো comment খুঁজে box এ পাচ্ছি না আমাদের guys। জানাতে মানে ভুলবেন যে না। ভিডিওটা অবশ্যই এখানেই শেষ করছি। সবাই কমেন্টে ভালো জানাবেন থাকবেন, সুস্থ সুদর্শন থাকবেন। পুরুষ দেখা হবে আসলে কে। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি।
কি বলবো গাইস, আসলে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখলাম, এখানে বলার কোনো ভাষা পাচ্ছি না। মানে কিভাবে কোন দিক দিয়ে তাকে সুদর্শন পুরুষ তাকে বলা হলো এবং তাকে নির্বাচিত করা হলো এবং কারা তাকে নির্বাচিত করেছে। আসলে এরা কারা? এরা কি বাংলাদেশের লোক নাকি মানে বাইরের লোক? আমি সেটাও আমার বুঝতে আমার সমস্যা হচ্ছে। সেটা যদি ক্লিয়ার করতে পারতাম বিষয়টা আমার অনেক ভালো লাগতো। আসলে এই যে ব্যক্তিটাকে দেখলাম তাকে কোন দিক দিয়ে সুদর্শন পুরুষ বলে মনে হলো, সেটা কিন্তু আমার প্রশ্ন এবং সবার কাছে প্রশ্ন। আমি যেটা বলতে চাই, বাংলাদেশে কিন্তু আমাদের কাছে মানে বেশ কিন্তু স্মার্ট বা অনেক ধরনের ভালো ভালো এবং সৌন্দর্য ধরনের সুদর্শন পুরুষ রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, কারণ হচ্ছে সিনেমার জগতে রয়েছে, নাটকের জগৎ রয়েছে, খেলোয়াড়ের জগৎ রয়েছে এবং ইসলামিক দিক দিয়েও অনেকভাবে অনেক আলোচিত ব্যক্তি রয়েছে, সুদর্শন পুরুষ রয়েছে। তাদেরকে বাদ দিয়ে এই একটা হচ্ছে সে হলো তাকে পুরুষের মধ্যেই পড়ে না, যে হচ্ছে মানে কি বলবো মেকআপ এমন অবস্থা করেছে এবং আটা ময়দা মেখে সে যদি এভাবে সুদর্শন পুরুষ হয়, তাহলে আমি যেটা মনে করব বাকিরা কি দোষ করবো? আসলে কি বলবো, আমি রুচির এত দুর্ভক্ষ মানে হয়েছে, যেটা হচ্ছে ধারণার বাইরে। যাই হোক, অনেক কথাই বললাম। আপনাদের কাছে এই সুদর্শন পুরুষটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।